অবশেষে অপেক্ষার প্রহর কাটল। প্রকাশিত হলো বহুল প্রতীক্ষিত বিপিএলের ফিকচার। 7টি দলের অংশগ্রহণে এবারের আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে 3টি ভেন্যুতে। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে মোট 46টি ম্যাচ। 30 ডিসেম্বর ফরচুন বরিশাল বনাম দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের। একই দিনে দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণ করবেন রাজধানীর দল ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স। প্রথম পর্বে ঢাকায় অনুষ্ঠিত হবে মোট 8টি ম্যাচ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় দফায় সিলেটে ফিরবে বিপিএল। সেখানেও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে মোট 12টি ম্যাচ। সিলেট পর্ব থেকে বিপিএল ফিরবে বন্দর নগরীর চট্টগ্রামে। সেখানেও হবে 12টি ম্যাচ। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ইতিমধ্যে বিপিএল পার করেছেন 10টি আসর। বিভিন্ন সমস্যা আর সংকটের মধ্য দিয়েই গেছে প্রতিটি আসর। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক আগে পদার্পণ করলেও মানের দিক থেকে ভালো অবস্থানে পৌঁছাতে পারেনি। এর জন্য সমস্যার সাথে সাথে অবহেলাকেও দায়ী করা যেতে পারে। নির্দিষ্ট পরিকল্পনার অভাবে এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে অনেকগুলো বছর। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য টিম দিতে না পারা। এর ফলে বড় পরিসরে চিন্তাভাবনা করতে পারেননি টিম কর্তৃপক্ষ। অন্য দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সাথে সূচিতে মিল থাকাও একটা বড় সমস্যা। এর কারণে বিদেশি ক্রিকেটার পাওয়া কঠিন হয়ে পড়ে। সাথে প্রশ্ন উঠেছিল ব্রডকাস্টিংয়ের মান নিয়ে। এমনও আসর গিয়েছে যেখানে ছিল না ডিআরএস, আম্পায়ারের ধারণা অনুযায়ী দেওয়া হতো সিদ্ধান্ত। বোর্ড পরিচালক ফারুক আহমেদ ইঙ্গিত দিয়েছেন এবারের বিপিএলকে ঢেলে সাজানোর। দর্শকদের জন্য চমকপ্রদ এবং সহজ করে দিতে চান বিপিএল। এর মধ্যে কয়েকটি ব্যাপার তিনি উল্লেখ করেছেন। এবারের আসরে থাকছে ডিআরএস, হকাই কমেন্ট্রি বক্সে কিছু বিগ নেম যোগ করা সহ টিকেটিং সেবা, যাতে করে দর্শকরা সহজে বিনোদনের অংশ হতে পারে। স্টেডিয়ামে খাবারের মান নিয়ে দর্শক মহলে বরাবরই প্রশ্ন ছিল। এবার হয়তো ঘুচতে যাচ্ছে সেই আক্ষেপ। স্বাভাবিক মূল্যে পাওয়া যাবে খাবার। পানিকে ফ্রি করা হবে সবার জন্য। এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। এমন সব পরিকল্পনা বাস্তবায়ন হলে নিঃসন্দেহে বিপিএলের প্রতি আগ্রহ বাড়বে ভক্ত সমর্থকদের। হাসনাইন খান, ডেইলি পোস্ট 71।